আর দুদিনের মধ্যেই নদিয়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে নদিয়া জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপর বেশ কয়েকটি কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা চলছে যথেষ্টই। নদিয়ার কৃষ্ণনগরে সার্কিট হাউসে আগামীকাল রাতে প্রবেশ করছেন মুখ্যমন্ত্রী। 1 তারিখ সকাল 11টার মধ্যে কৃষ্ণনগরে জনসভা করবেন। এরপর বেলা 1টায় শান্তিপুর পৌর স্টেডিয়ামে কর্মী সভায় যোগ দেবেন তিনি। সূত্রের খবর, সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শান্তিপুরকে বিশেষভাবে কিছু উপহার দেওয়া হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। মঙ্গলবার সকাল থেকে পৌর স্টেডিয়ামে নিরাপত্তার পাশাপাশি প্রস্তুতি চলছে জোর কদমে। স্টেডিয়াম মাঠ পরিদর্শনে আসেন নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ, সাথে ছিলেন মহকুমার শাসক রৌনক আগরওয়াল। এছাড়াও ছিলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক শীর্ষ কর্তারা। তবে শুধু স্টেডিয়াম চত্বর নয়, গোটা শান্তিপুর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এখন থেকেই। লাগানো হয়েছে কয়েকশো সিসি ক্যামেরা। তবে আগামী বৃহস্পতিবার শান্তিপুর পৌর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভায় 30,000-এরও বেশি কর্মী সহ সাধারণ মানুষ উপস্থিত হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।